সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় সিপিএম এর ভদ্রলোক নেতারা সবার বিরুদ্ধে কড়া কড়া সমালোচনা ছাড়া কি বা করেন তারা? সোশ্যাল মিডিয়ার না কচু ভদ্রলোক সোশ্যালিস্ট নেতাদের দাপটে সমর্থকরাই দল ছাড়া। ব্রিগেডের কম জমাট ভিড়ে কপালে চিন্তার ভাঁজ লাল পার্টির নেতাদের। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আজকের এই ব্রিগেড কতটা ছাপ ফেলতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে, এবং আজকে শীর্ষ নেতৃত্বের যে বার্তা, সেই বার্তায় কি আদৌ সন্তুষ্ট হলো বামকর্মী সমর্থকরা? দেখো, সিপিএম এর সম্পর্কে যেটা সাধারণ পরিচয় থাকে বা এতকাল পরিচয় থেকেছে, সেটা হচ্ছে এরা মাঠে ময়দানে লড়াই করা দল। এরা একটু শ্রমিকদের হয়ে কথা বলবে, এরা একটু কৃষকদের হয়ে, চাষিদের হয়ে কথা বলবে, এরা একটু বস্তির গরিব মানুষদের হয়ে কথা বলবে, মধ্যবিত্তের হয়ে কথা বলবে, শিক্ষকদের হয়ে কথা বলবে, বেকারদের হয়ে কথা বলবে, এবং ভোট পাক বা না পাক এটাই তাদের ধর্ম, সেই অনুযায়ী তারা তাদের কাজ করে যাবে। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম যেন মাঠে ময়দানে যে কাজটা খেটে করতে হয়, ঘাম ঝরিয়ে করতে হয়, হয়তোবা রক্তও ঝরাতে হয়, সেই কাজের বদলে অনেক বেশি স্বচ্ছন্দ সোশ্যাল মিডিয়াতে। তাদের জ্ঞানগর্ভ ফেসবুক পোস্ট আমরা মাঝে মাঝে পড়ি, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অতি চঞ্চল, এবং সেখানে দুনিয়ার লোকের বিরুদ্ধে নানা রকম সমালোচনা, নানা রকম নালিশ, এমনকি নানা রকম অভিযোগ প্রতিদিন বন্যার মতো ধেয়ে যায়। কিন্তু সেই সব নেতাদের যদি জিজ্ঞাসা করা হয় যে গত 7 দিন বা গত 15 দিনে আপনি যে সত্যিকারের গরিব শ্রেণী, যারা শ্রমিক শ্রমজীবী, তাদের জন্য আপনি কি আন্দোলন করেছেন, তাদের কজনের সঙ্গে কথা বলেছেন, তাদের ঘরে গিয়ে কি আপনি তাদের সঙ্গে মুড়ি ভাগ করে খেয়েছেন, তাহলে তারা যদি সত্য বলেন তারা বলবেন কই না তো, এটা তো অনেক দিন করিনি, মনেই পড়ে না শেষ কবে করেছি। এদের হাতেই কি সিপিএমের রাশ চলে যাচ্ছে? এবং তার জন্যেই কি আজকে ব্রিগেডে যে সমর্থকরা প্রতি বছর বারবার, এমনকি বছরে 2 বার ব্রিগেড ভরিয়ে দেন, যে সমর্থকরা তাদের ভালোবাসা উজাড় করে এই পার্টিটার জন্য, সেই ব্রিগেডেই একটা ভাটার টান। কি বলা হচ্ছে ব্রিগেডে তা মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। যে কথা প্রতিদিন বলা হয় সেটা বলবার জন্য হঠাৎ আজকে ব্রিগেড করারই বা কী দরকার ছিল? কী বা কথা বললেন তারা, যে নেতারা ব্রিগেডে বক্তৃতা করলেন? কোনো নতুন আন্দোলনের কর্মসূচি কি নেওয়া হলো? আপনি খুঁজেও দেখাতে পারবেন না। একটা সর্বভারতীয় কর্মসূচি আছে 20 মে, শ্রমজীবী মানুষের একটা ধর্মঘটে, সেটা তো অনেক আগেই ঘোষিত হয়ে গেছে। সেটার জন্য আজকের এই ব্রিগেড করবার কি দরকার ছিল? কেউ বুঝতে পারছে না। কোনো কি নতুন রাজনৈতিক সমীকরণের কথা বলছেন? রাজ্যে যখন এরকমভাবে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিচ্ছে, তখন কি আরও ব্যাপক ভিত্তিক কোনো ধর্মনিরপেক্ষ ফ্রন্টের কথা ভাবছেন? কেউ বুঝতে পারলো না কি বললেন। তাহলে কি আলোচনা হলো আপনাদের পার্টি কংগ্রেসে? কি আলোচনা হলো ডানকুনিতে আপনাদের রাজ্য সম্মেলনে? আর কি কথা আজকে আপনারা ব্রিগেডে বললেন? সমর্থকরাই যদি না বুঝতে পারে কেন এই ব্রিগেড? ভোটের আগে ব্রিগেড হয়েছিল 24 সালে লোকসভা ভোটের আগে, সে ব্রিগেড তো ভরে গিয়েছিল। সেখানে আপনাদের যা ডাক ছিল সেটা আপনাদের সমর্থকরা বুঝেছিল, যে আপনারা বিজেপিরও বিরুদ্ধে, আপনারা তৃণমূলেরও বিরুদ্ধে, এই ডাক আপনারা দিয়েছিলেন, বুঝেছিল। তারপরে যা ভোটের ফল হয়েছে হয়েছে। কিন্তু আজকের ব্রিগেডটা কেন বলুন তো? সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় এইসব সোশ্যালিস্ট নেতাদের খপ্পরে পড়েছে কি সিপিএম দল? সিপিএম দল কি ফিরতে পারছে না তার নিজের বেসিক শ্রেণী, তার মূল শ্রেণীর কাছে? আজকে এইসব প্রশ্ন অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। কেননা আজকে যে দেশে যে ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক ঝোঁক দেখা যাচ্ছে, অনেকে বলছেন একটা নয়া ফ্যাসিবাদী ঝোঁক দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার যা চালাচ্ছে, যারা সেই হিন্দুত্ববাদীদের মধ্যে যে চরম অসহিষ্ণুতা, যে চরম আক্রমণ সংখ্যালঘুদের ওপরে, যে চরম আক্রমণ উদারনৈতিক মতের মানুষদের ওপরে, যে চরম রক্ষণশীল মতাদর্শ আজকে ঘিরে ফেলছে ভারতবর্ষকে, সেখানে বামপন্থীদের তো খুব দরকার আছে। আপনারা কি রাস্তা দেখাতে পারলেন? প্রশ্ন উঠছে আজকে সাধারণ সমর্থকদের মধ্যেই। হ্যাঁ, একেবারেই আশিস দা, আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় সিপিএম এবং তার পাশাপাশি আজকে যে ব্রিগেডের সমাবেশ ছিল সেই সমাবেশে একেবারেই মাঠ ভরাতে সমর্থ হয়নি বামেরা এবং সেখানেই একাধিক প্রশ্ন সামনে আসছে। 2026-এর বিধানসভা নির্বাচনে কি কোনো ছাপ ফেলতে পারবে আদৌ বামেরা, সেই প্রশ্নই তুলছেন রাজনৈতিক মহলের একাংশ।